এই ক্লাসটা করার পর হেক্সাডেসিমাল সংখ্যার নিয়ে যোগের যত সমস্যা আছে চিরতরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি জাস্ট কী করতে হবে, মনোযোগ থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এইচএসসি আইসিটি তোমাদের সংখ্যা পদ্ধতির হেক্সাডেসিমাল সংখ্যার যোগ, তো এটা আমরা আজকে সমাধান করবো। দেখো, ABC হেক্সাডেসিমাল 27F হেক্সাডেসিমাল, এটা যোগ এই টেকনিক। হ্যাঁ, আমি যে টেকনিক করবো তোমরা একই টেকনিক করবো, সবচেয়ে শর্টকাট নিয়মের মধ্যে। দেখো, আমি সমান দিলাম, এটা যোগ কিভাবে আমি করব। এ সমান সমান কত? হেক্সাডেসিমালের আমরা জানি 10। 10-এর হেক্সাডেসিমাল 10 হয় না, 10-এর পরিবর্তে লিখতে হয়, তাহলে মানে কত? 10। তুমি এখানে 10 লিখবা। আমি যেভাবে বোঝাচ্ছি বিষয়টা বুঝো। বি মানে 11, এখানে তুমি 11 লেখো, আলাদা আলাদা লিখতেছি। সি মানে হচ্ছে 12, এখানে 12 লেখো। এরপরে 2 আছে, প্রথম ঘরে 2 হবে, দ্বিতীয় ঘরে 7 আছে, 7 দাও। তৃতীয় ঘরে এফ আছে, এফ মানে কত? 15, এই যে 15 দিলাম আমি। তো এখন আমি কি করব, এই সবগুলা যোগ করব। তাহলে দুইটা যোগ করে কত হয়? 10, 20, 25, 26, 27। আচ্ছা, আমরা কার যোগ করতেছি? হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমালের বেস কত? 16। বুঝো বিষয়টা। তো দুইটা যোগ করলে হয় 27। 27 থেকে 16 তুমি বিয়োগ করো, থাকতেছে কত? 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 11 থাকতেছে। আচ্ছা, 11 রইল। তুমি এখানে কত লিখবা? 11 লিখবা। এখন তুমি কি বললা, তোমার একটা জিনিস মনে রাখবা, যদি দুইটা যোগ করে 16 হয় অথবা 16-র বেশি হয়, হ্যাঁ, তাহলে কি করতে হবে? 16 থেকে বিয়োগ করতে হবে। আবার মনে রাখো, যদি 16 দুইটা যোগ করে 16 বা 16-র বেশি হয়, যেমন দুইটা যোগ করে 27 হয়েছে, অবভিয়াসলি 16-র বেশি না, এই জন্য কি করতে হবে? বিয়োগ করতে হবে 16 থেকে। যদি 16 হইতো দুইটা যোগ করে, এই জন্য 16 থেকে আমরা বিয়োগ করতাম, আর হাতে 1 থাকবে। বিষয়টা মনে রাখবা, হাতে কিন্তু 1 রইল, যেহেতু 16-র বেশি, এটা হাতে 1 রবে। তো 11। 11 সমান আমি কি দিতেছি? বি। তুমি এখানে কি হবে? বি। 11 এখানে ব্র্যাকেটে বি, কোনো সমস্যা নাই। এখন হাতে কিন্তু 1 রইল। আচ্ছা, 17, 18, দুইটা যোগ হলো 18, আর 1 কত? 19। অবভিয়াসলি 16-র থেকে বেশি, 19। তাহলে 19 থেকে তুমি 16 বের করো, থাকতেছে কত? 3। তাহলে এখানে 3 দাও, হাতে কিন্তু 1 রয়েছে, কারণ 19 কিন্তু 16-র থেকে বড়, হাতে কিন্তু 1 রয়েছে। তাহলে 12, 12 আর 1 কত? 13। 13 16-র থেকে বেশি না কম? 16-র থেকে অবভিয়াসলি কম, এই জন্য জাস্ট 13 হবে। তাহলে কত হয়? 13 মানে কত? দেখো, 13 মানে ডি। 13 মানে কত? ডি। তাহলে D3B, এখানে কি হবে? D3B, এখানে হেক্সা আছে, এই জন্য দেখতে হেক্সা। D3B, D3B। আচ্ছা, এখন তুমি প্রশ্ন থাকতে পারে যে আমি 13 এখানে লিখলাম না কেন? কারণ হেক্সাতে আমাদের 13 হয় না। 13-র পরিবর্তে এই যে আমি লিখে দিচ্ছি, তোমরা এটা মনে রাখবা। A10, B11, C12, D13, E14, F15। আশা করি একেবারে ইজি লাগতেছে তোমাদের। দেখো, এটা একই নিয়মে আমরা করব, একেবারে ইজি, কোনো পিনিক থাকবে না, আশা করি পিনিক থাকবে না। 6 লেখো। এরপরে ডি কত? 13। ডি কত? 13। এরপরে 13 লেখো। এরপর আছে এফ কত? 15। 15 এখানে তুমি লেখো। এরপরে সমান দাও, এখানে 2 আছে, সিম্পল হবে 2 লেখো। এরপরে 6 আছে, 6 লেখো। এরপরে ডি কত? 13। 13 লেখো। এটা এবার যোগ করব, দুটো যোগ করলে কত হয়? 20, 25, 26, 27, 28। তাহলে 28 কিন্তু 16-র থেকে বেশি, তুমি 16 থেকে জাস্ট বিয়োগ করে দাও। 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 12 হয়। আচ্ছা, তাহলে 12। 12 মানে কত? সি। 12 মানে সি, তুমি এখানে সি লিখবা। 12 মানে সি। ওকে, হাতে কিন্তু 1 রইলো। 28, 16 থেকে বড়, হাতে 1 রইলো। 13, 1, আচ্ছা 16, 17, 18, 19, 19 আর 1 কত? 20। অবভিয়াসলি 16-র থেকে বড় 20। 20 মাইনাস 16, তাহলে কত হয়? 4। হাতে কিন্তু 1 রইলো, বুঝো। 6, 6 1 হচ্ছে 7, 7, 8, 9। তাহলে এখানে কি হচ্ছে? 9, 4, C। 9, 4, C। এটাই হচ্ছে অ্যান্সার। জাস্ট এটা রাব করবা আলাদা, তুমি আমি এখানে করে দিচ্ছি, তুমি আলাদা করো। আর তুমি এখানে করো, কোনো সমস্যা নেই, আলাদা করলে বেটার হয়। দেখো, এ কত? 10। এ হচ্ছে 10, বি হচ্ছে কত? 11, এবং সি হচ্ছে কত? 12। এরপর ডি হচ্ছে 13,
ই ই হচ্ছে 14, এফ এফ হচ্ছে 15। এখন যোগ করো 10, 20, 25, 26, 27, 16 থেকে 20, 27, তাহলে বিয়োগ করলে হয় হচ্ছে 11। 11 মানে কত? 11 মানে হচ্ছে বি, এখানে ব্র্যাকেট দিয়ে আমরা বি লিখে দিব। এরপরে হাতে কিন্তু এক রয়েছে 10, 20, 24, আর এক হচ্ছে 25, 25 এক হচ্ছে 26, 26 মাইনাস 16, বাদ কাও 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 10, 10, 10 মানে কত? এ, হাতে কিন্তু এক রয়েছে 26 কিন্তু 16 থেকে বড়, হাতে কিন্তু এক রয়েছে, বুঝছো? 10, 20, 23, 23 আর এক কত? 24। এখন 24 হয়েছে, 24 থেকে তুমি কি করবা? 16 বিয়োগ করবা, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 হইলে 8 লিখলাম আমি। এখন এই 24 তুমি আমাকে বলো, 24, হ্যাঁ, এই 24 16 থেকে বড় না? এখন 16 থেকে 24 যেহেতু বড়, হাতে রইলো কত? 1, এই জন্য 1 লিখবে এখানে। কথা কি বুঝতে পারতেছ? এই জন্য হাতে 1 রইলো, তাহলে 1, 8, এ বি, এ বি হেক্সা। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি খুব ভালোভাবে তোমরা বুঝতে পারছো। আর যদি তোমাদের এই ম্যাথগুলো কোনো বুঝতে অসুবিধা হয়, আমি তো আসছি, জাস্ট কমেন্ট করো যে এই ম্যাথটা বুঝি নাই, আমি আবার তোমাদের সলভ করে দেবো সুন্দরভাবে, স্টেপ বাই স্টেপ। তো শিক্ষার্থীরা, আমার ভাই আপুরা, আশা করি তোমাদের ক্লাসটা অনেক ভালো লাগছে। যদি ন্যূনতম ভালো লেগে থাকে তাহলে আর বলতে হবে কেন, অবভিয়াসলি ফলো করে দিও, এবং যারা ইউটিউব থেকে দেখতেছ সাবস্ক্রাইব করে দিও। তো ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।